আসসালামু আলাইকুম সবাইকে। আজকের দিনের আমি যা যা করি তার কিছু কিছু ক্লিপ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার কাছে প্রকৃতি অনেক বেশি ভালো লাগে। প্রকৃতি, গাছপালা, পশু পাখি সব কিছু। আমার বেলকনিতে তেমন একটা রোদ আসে না, কিন্তু তবুও একদম অল্প আলোতেও যে গাছগুলো হবে সেই গাছগুলো আমি রাখার চেষ্টা করেছি আমার বারান্দায়। সেগুলোতেই এখন পানি দিচ্ছি। পানি আমি যদিও আগেই দিয়ে দিয়েছি, এখন জাস্ট স্প্রে করছি। একটু স্প্রে করলে পাতাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এখন আমি একটা আর্ট করতে বসবো, যে আর্টটা হচ্ছে আমি আমার খুব ক্লোজ একটা কাজিনের জন্য করেছিলাম। ওর বিয়ের জন্য আমার খুব সুন্দর করে একটা গিফট দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময়ের জন্য আমি সেটা দিতে পারিনি। তারপরও একদম তাড়াহুড়ায় হুলস্থুলভাবে কোনো রকম ছোটোখাটো এই উপহারটা আমি ওকে দিয়েছি। সেটারই কিছু ক্লিপ এখানে। পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, পুরো ভিডিওটা এই পেজেই আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর্ট করার পরই আমি আমার বাসার টুকটাক কাজ ছিল সেটা শেষ করে ফেলি, আর এরপর আমি পড়াতে চলে যাই। আমি কিছু বাচ্চাদেরকে পড়াই, তো এখন চলে যাচ্ছি ওদের কাছে। বাচ্চাদেরকে পড়াতে আমার খুবই ভালো লাগে, কারণ বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করলে আমার মাইন্ড ফ্রেশ থাকে। আর ওরা খুবই কিউট। ওরা পড়ানোর সময় প্রচুর দুষ্টামি করে, আবার আমাকে প্রচণ্ড ভালোবাসে। ওরা চায় আমি ওদের সঙ্গে মজা করি, খেলা করি, পড়াশোনা করাই, সবই। আমিও তাই করি। চলে আসলাম বাসায়। এখন সন্ধ্যার জন্য একটা নাস্তা বানাবো। বাসায় কিছু মেহমান আসবে, তাদের জন্য মূলত। প্রথমে ভেবেছিলাম হোয়াইট সস পাস্তাটা বানাবো, কিন্তু আমাদের বাসায় সবাই হোয়াইট সস পাস্তাটা পছন্দ করে না, ঝালটাই পছন্দ করে বেশি। তাই আমি দুটো অপশনই রেখেছি। হোয়াইট সসটা আলাদা রেখেছি। হোয়াইট সসটা বানানোটা আমি ভিডিওতে অ্যাড করেছি, আপনাদেরকে দেখাবো। এখানে 3 রকমের ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, মরিচ আমি সবই একটু একটু করে কেটে কেটে নিচ্ছি। এই পাস্তার প্রসেসিংটা কাটাকুটিতেই একটু ঝামেলা, এমনিতে খুবই ইজি। বিশেষ করে সসটা বানাতে পারলে খুবই মজা হয়। আমি লাস্টবার যখন বানিয়েছিলাম তখন আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু এইবারের সসটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো এই তো সব কিছু কাটাকুটি ডান। আমি সেদ্ধ করার সময় সবসময় একটু লবণ আর একটু তেল দিয়ে নিই। তেল দিলে পাস্তাগুলো একটা একটার সঙ্গে লেগে যায় না। আমি 2 রকমের পাস্তা ব্যবহার করছি। এই তো হোয়াইট সসটা বানানোর জন্য মূলত বাটার ইউজ করা হয়, কিন্তু আমার কাছে বাটার ছিল না, তাই আমি নর্মাল সয়াবিন তেল দিয়েই বানিয়েছি। এটা দিয়েও ভালোই হয়। বাসায় যখন বাটার অ্যাভেলেবেল না থাকবে তখন আপনারা তেল দিয়ে ট্রাই করতে পারেন, টেস্ট একদম সিমিলারই হয়ে থাকে। একটু গোলমরিচের গুঁড়া আর একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি।
নাড়তে নাড়তে যখন ঘন হয়ে যাবে, এই তো আমার হোয়াইট সস কমপ্লিট। এখন আমি মেন পাস্তাটা বানাবো, যেটার জন্য আমি খুব বেশি কিছু ইউজ করিনি, জাস্ট সবজিগুলো আর দুটো মশলা শুধু। আমি নুডলস মশলা আর একটু গোলমরিচের গুঁড়া ইউজ করেছি, এক্সট্রা আর কোনো মশলা দিইনি। সয়া সস আর সস ইউজ করব আমি। আর একটু চিকেন দিচ্ছি, যেহেতু চিকেনের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে যদি আমি বেশি মশলা ইউজ করি। সব কিছু একদম হালকা হালকা ভাজি করেছি, একদম পুরো সিদ্ধ করিনি বা পুরো ভাজি করিনি। এই তো আমার সবজিগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি একটু লবণ আর ওই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে একটা ডিম ফেটে রেখেছিলাম, সেই ডিমটা আমি দিয়ে দেব। যেহেতু আমি মুরগির মাংস ইউজ করেছি, তাই খুব বেশি ডিম আমি দিচ্ছি না। এই তো এখন সয়া সস আর টমেটো সস দিলেই আমার সবজিটা হয়ে যাবে। এর মধ্যে এখন আমি সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে ভালো মতো মেখে নেব। মাখার পর কিছুক্ষণ রাখলেই তৈরি হয়ে যাবে আমার পাস্তা কমপ্লিট। এখন আপনি এখান থেকে চাইলে যারা হোয়াইট সস পছন্দ করে তারা হোয়াইট সস পাস্তা বানানোর জন্য বেশি করে একটু সস আর পাস্তাটা মিক্স করে নিতে পারে, কিন্তু আমি আলাদা রেখেছি যেন যাদের যেরকম পছন্দ সেরকম করে খেতে পারে। তো আমি সসের থিকনেসটা একটু বেশি রেখেছি, যেহেতু এটাকে আমি আলাদা রেখেছি। যদি আমি একসাথে মিক্স করে দিতাম তাহলে আরও পাতলা রাখতাম। এখন আমি সার্ভ করছি সবার জন্য। আর যেহেতু বলেছি সবাই হোয়াইট সসটা পছন্দ করে না, তাই আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি, আর এক্সট্রা যাদের লাগবে তারা নিয়ে নেবে। পাস্তার সঙ্গে কিছু ফ্রোজেন সিঙ্গারাও ভাজা হয়েছিল। এই তো, আর আমাদের বাসায় সবার চা লাগে, আমি চা খাই না, তবে বাকিদের লাগেই। এই তো, আমি চা খুব ঘন করে বানাতে পছন্দ করি। আমি নিজে যদিও খাই না, তবে যাদের জন্যই বানাই খুব ঘন করে বানাই। আর আমি চা বানানোর সময়ও দুধ দিই, আবার এক্সট্রা করেও 1 চামচ দুধ দিয়ে নিই, এতে করে চায়ের ফ্লেভারটা একটু ভালো আসে। এখন শেষমেশ সবার জন্য দই আর আইসক্রিমের ব্যবস্থা। আমি সবার খাওয়া শেষে হোয়াইট সসটার বাটি নিয়ে বসলাম, সিঙ্গারা দিয়ে একটু ট্রাই করছিলাম। আমার কাছে ফ্রোজেন সিঙ্গারার সঙ্গে হোয়াইট সসটা খুবই ভালো লাগছিল। সব কাজ শেষে এখন একটা কোন আইসক্রিম নিয়ে বসবো। আমার কাছে আইসক্রিম ভীষণ ভালো লাগে। সব শেষে এখন আমি আমার মেহেদি যে চ্যানেলটা আছে ইউটিউবে, সেটার জন্য একটা ভিডিও বানাচ্ছি। আমার ভিডিও অলরেডি হয়ে গেছে, জাস্ট ছোট একটা ক্লিপ নিয়ে নিয়েছি যেন আপনাদেরকে দেখাতে পারি। এই তো, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।